ভাঁড় পাতা আছে দেখতে পাচ্ছ। এই দেখো এই হচ্ছে খেজুর গাছ, এই খেজুর গাছ থেকে এই ভাঁড় পাতা আছে বন্ধুরা। এই দেখো রস কী করে পড়ে বন্ধুরা, দেখতে থাকো। এই হচ্ছে খেজুর গাছের রস। ডায়লগ মার একবার বল, কি বললি বল, কি বলছিস বল, বল তোর ভাইরাল করবো বল। কেন যন্ত্রণা কি, তোর বড় হয়ে যাবি। সেই সকল গাছ নিয়ে এই মিনি সুন্দরবন তৈরি হয়েছে, তাই তোমাদেরকে এই বনভূমিটার নাম হয়েছে মিনি। বিক্রি হচ্ছে পাটালি কত করে, পাটালি কত করে নিচ্ছেন? বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমার মা স্বর্গলোকে চলে গিয়েছে আমাকে ছেড়ে। আমি নিতান্তই একা হয়ে গিয়েছি, তাই আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আমি মায়ের অসুস্থতার আগে গিয়েছিলাম মিনি সুন্দরবনে, তো সেখানকার ভিডিও তুলেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। এখন সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা মিনি সুন্দরবন হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের একদম বর্ডারে থাকা গোলপাতা এবং সুন্দরবনে যে সকল গাছ থাকে তার একটা জঙ্গল। অথচ এখানে কোনো বাঘ নেই বা জন্তু নেই, কিন্তু যা যা সুন্দরবন অঞ্চলে উদ্ভিদ আছে সেই সকল উদ্ভিদ এখানে রয়েছে। দাঁড়িয়ে আছি একদম পুরো বাংলাদেশ বর্ডারের ওখানে, গোলপাতায় যাবো বলে। ঠিক আছে, এখনই আমরা বেরোচ্ছি, গোলপাতায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করছি। ঠিক আছে, তো দেখাচ্ছি গোলপাতা যাওয়ার আগে আমাদের এখানে আধার কার্ড জমা দিতে হয় বন্ধুরা, জমা দেবো, তারপরে আমরা চলে যাব গোলপাতায়। বন্ধুরা মিনি সুন্দরবন যেতে গেলে আধার কার্ড লাগবে। সেই আধার কার্ডটা এখানে একটু আগে আমি বিএসএফ ক্যাম্পে জমা দিলাম, দিয়ে এই ক্যাম্পের ওখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। যদিও বিএসএফ ক্যাম্পের ছবি তোলা বারণ বা ভিডিও করা বারণ, তাই আমরা তুলতে পারলাম না। ক্যাম্পে জমা দিয়ে সবেমাত্র বেরিয়ে তোমরা এই জায়গাটা দেখতে পাবে, একটা বোর্ড আছে দেখো, জালালপুর মোটর ভ্যান। ঠিক আছে, এই যে লেখা আছে যে বোর্ডটা দেখো, তোমাদের দেখালাম। সেই বোর্ডটার পরে দেখবে এখন একটা মন্দির আছে, এই মন্দির দেখো, সুন্দর একটা কালী মন্দির আছে। আর এই পাশে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমরা যেতে থাকলাম গোলপাতার জঙ্গল অর্থাৎ মিনি সুন্দরবনে। বন্ধুরা আমরা চলে এসেছি গোলপাতা বলে যে জায়গাটা টাকি হাসনাবাদ, ঠিক সেই জায়গায়। ঠিক আছে, এই যে দোকানের পাশে দাঁড়িয়ে আছে, প্রচুর লোক আছে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মিনি সুন্দরবনের সমস্ত অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো। এরপরে তোমরা যদি মিনি সুন্দরবন যাও তাহলে আমার ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখবে। আর যে সকল বন্ধুরা যেতে পারছো না তারা আমার ভিডিওতে দেখে নাও, একদম সেম জিনিস ওই মিনি সুন্দরবনেই রয়েছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি, কোনো অংশ বাদ দেবো না। তোমরা তাহলে ভালো করে ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। বন্ধুরা শুরুতেই তোমাদেরকে এই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য মাত্র 10 টাকা। এবার এখান থেকে টিকিট কেটে তোমাদেরকে যেতে হবে এই রাস্তা ধরে। রাস্তার ধারে কত রকম খাবার বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ। আর এখানে প্রধান বিশেষত্ব হলো এখানে খেজুরের গুড় পাওয়া যায়, অরিজিনাল খেজুরের গুড় তোমরা এখান থেকে কিনতে পাবে, এবং সেটা খুবই যেমন মূল্যে বাজার থেকে আমরা কিনি সেই মূল্যেই ভালো জিনিস কিনতে পারবে। তাছাড়া এখানে গামছাও কিনতে পাওয়া যায়, এখানকার গামছা তো বিশাল বিখ্যাত। তোমাদেরকে এক্ষুনি মিনি সুন্দরবনে যাব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি বনটা। তোমরা তাহলে ভিডিওটা ভালো করে দেখতে থাকো, কোনো জায়গায় কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু মিনি সুন্দরবনের কোথায় কি আছে ভালো করে দেখতে পাবে না। প্রচুর লোক আছে দেখতে পাচ্ছ, কি হারে ভিড় হচ্ছে। 10 টাকা করে টিকিট। এখানে পাটালি বিক্রি হচ্ছে। পাটালি কত করে?
পাটালি কত করে নিচ্ছেন? কত দাম ম্যাডাম? বুঝেছি, নাহলে বুঝবে না, বুঝছি, আমরা বুঝেছি। বন্ধুরা, এবারে আমরা যেতে থাকলাম গোলপাতার উদ্দেশ্যে। আমাদের গুড়টা নেওয়া হয়ে গেল, ঠিক আছে। চলো বন্ধুরা, ঠিক আছে, আমরা একটা পাটালি নিয়ে নিয়েছি অলরেডি, বুঝলেন, নিয়েছি আমরা অলরেডি। আচ্ছা আসছি, আমরা এসে দেখছি। হ্যাঁ বন্ধুরা, এই সেই রাস্তা, এই রাস্তা দিয়েই মিনি সুন্দরবনে ঢুকতে হয়। তাই আমরাও এই রাস্তা দিয়ে ঢুকতে শুরু করলাম মিনি সুন্দরবন। তাহলে বন্ধুরা, চলো যাওয়া যাক মিনি সুন্দরবনে। নিখুঁতভাবে দেখাচ্ছি, এরকম একটা ছোট্ট পথ আছে, এই পথ দিয়ে আমরা মিনি সুন্দরবনে ঢুকতে থাকলাম। হ্যাঁ, এই ছোট জঙ্গলটির নাম মিনি সুন্দরবন হলো কেন? তার কারণ সুন্দরবনে যে সকল গাছ আছে এখানেও সেই সকলই গাছ আছে, বিশেষত সুন্দরী গাছ, গোলপাতা, ঠিক আছে, আরও যে সকল বাইন গাছ, কালো বাইন, সব রকম গাছ এখানে আছে। তাই এই জঙ্গলটার নাম হয়েছে মিনি সুন্দরবন। বন্ধুরা, এই হচ্ছে গোলপাতা গাছ, যেটা অ্যাকচুয়ালি ঘর ছাড়ার কাজে লাগে। এখনও অনেকে যারা সুন্দরবনে থাকে তারা এই গোলপাতা গাছ দিয়ে ঘর ছায়, ঠিক আছে। তোমাদের গোলপাতাটা দেখালাম, এইটা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দরবনে হয়, তাই সুন্দরবনের গাছটা এখানে দেখা যাচ্ছে। তোমাদেরকে গোলপাতা গাছটাও দেখালাম। এবার আমরা ভিতরে যাচ্ছি, আস্তে আস্তে কী আছে তোমাদেরকে নিখুঁতভাবে তুলে দেখাচ্ছি। অবশ্যই আমার চাবিটা নাও। বন্ধুরা, তোমার গাছপালাগুলো দেখতেই পাচ্ছ, সুন্দরবনে যা যা গাছ আছে, ঠিক আছে। কোনটাকে কি গাছ বলে এরা নাম লিখে রেখেছিল, আরবারে এসে দেখিয়েছিলাম। আমার আগের ভিডিওটায় তোমরা দেখলে পেয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাদেরকে এক্ষুনি সেই জায়গাগুলো তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি, কি কি গাছ আছে। গাছের গায়ে অবশ্য নাম লেখা আছে, সেটা তোমাদেরকে দেখাবো। চলো, ঠিক আছে, চলো মানু, সরেক মানু। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, এটা হচ্ছে গেওয়া গাছ, ঠিক আছে। দেখো গেওয়া গাছটা কেমন, এই গাছটা হচ্ছে গেওয়া, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এইবার আমরা পুরো গোলপাতায় ছাওয়া জায়গাটা, চলে আসো, দেখো চলো, আমরা যাচ্ছি, দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কেমন ভিড় হয়েছে, প্রচুর লোক আসে প্রতি বছর এই জায়গাটায়, ঠিক আছে। দেখে নাও, চলো চলো চলো। জল নিয়েছি তো, চলো চলো। বন্ধুরা, আমরা চলে এলাম মিনি সুন্দরবনের একদম মিডিলে। ঠিক এই জায়গায় দেখো একটা শেল্টার রয়েছে। এখান থেকে দুটো পথ তৈরি হয়েছে, একটা পথ গিয়েছে বর্ডার সাইডের দিকে আর আরেকটা পথ দিয়েছে টাওয়ারের দিকে। তো প্রথমে আমরা বাংলাদেশ বর্ডার সাইডে যাব, ওখানে ইছামতি নদী আছে, তারপরেই কিন্তু বাংলাদেশ, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপরেই আমরা যাব টাওয়ার সাইডের দিকে। তো
তো চলো বন্ধুরা, আমরা যেতে থাকি বর্ডার সাইডের দিকে। চলো ঢুকে পড়লাম। এটা রিভার সাইড। চলো সুন্দরবন। চলো 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 দেখলাম না তুই ছেলে হচ্ছে রিভার সাইড। বন্ধুরা, আমরা এখন বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি, এখান থেকে এই ইছামতি নদীর ওপারটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশকে আমরা এখান থেকে দেখার চেষ্টা করি যে দেখা যায় কিনা। তো এখানে আমার ফোনে জুম করে যতটা পারি আমি বাংলাদেশের অ্যাকচুয়ালি নদীর ওপাশটা কেমন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা তাহলে ভিডিওটা দেখতে থাকুন। ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা এই সুন্দরবনের অর্থাৎ মিনি সুন্দরবনের টাওয়ারের সাইটের দিকে যেতে আসলাম। আপনারা যদি কখনো মিনি সুন্দরবনে আসেন তাহলে আপনারা যদি এখানে যে টাওয়ারটা আছে সেই টাওয়ারে ওঠেন তাহলে এই সুন্দরবনের সমস্ত অংশটা এই টাওয়ার থেকে আপনারা দেখতে পাবেন। তো আমরা এখন সেই টাওয়ারের দিকেই যাচ্ছি, চলুন। বন্ধুরা, এবার আমরা এই যে মিনি সুন্দরবনের যে জায়গাটা আমরা পৌঁছালাম, ঠিক আছে, এখান থেকে দুটো ভাগ হয়েছে রাস্তাটা। একটা হচ্ছে রিভার সাইড আর হচ্ছে টাওয়ার সাইড। আমরা বন্ধুরা টাওয়ার সাইডের দিকে যেতে থাকলাম। দেখি টাওয়ার সাইডে কি আছে, তোমাদেরকে তাও দেখাচ্ছি। চলো টাওয়ার সাইডের দিকে যাবো এবারে। চলো ঠিক আছে ঠিক আছে নিয়ে চলে দেখতে পাচ্ছ বন্ধুরা টাওয়ার সাইডের দিকে চলে এসেছে। সব বাগানে কি আছে বন্ধুরা। আমার টাওয়ারে চলে এলাম, টাওয়ারের সাইড মিনি সুন্দরবন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই টাওয়ার। এই টাওয়ারে উঠে আপনারা এই মিনি সুন্দরবনের সমস্ত অংশটাই দেখতে পাবেন। যদিও আমরা টাওয়ারে উঠিনি, কারণ কি টাওয়ারে উঠে যে সময় লাগবে সেই সময়টা আমার কাছে ছিল না, আমাকে তাড়াতাড়ি করে বাড়ি আসতে হতো। দেখেছেন, আমি আপনাদেরকে সব অংশ দেখালাম। এরপরে আমরা এক্ষুনি বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো বন্ধুরা, আমার আগে একটা ভিডিও করা আছে মিনি সুন্দরবনে, তখন আমি টাওয়ারে উঠেছি, সেটা আপনারা পারলে দেখে নেবেন। ঠিক আছে, তো এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনারা তাহলে ভিডিওটা দেখতে থাকুন। না না ওইখানে মাটিতে হাত দিলে না।
করবে তাই না? চলো বন্ধুরা, আমরা মিনি সুন্দরবন থেকেই বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। মিনি সুন্দরবন ঢুকেছিলাম, ওদেরকে সমস্ত অংশ দেখেছি, আমরা মিনি সুন্দরবন থেকে এবার বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। বন্ধুরা, মিনি সুন্দরবনে যা যা আছে আপনাদেরকে সব কিছুই খুঁটিয়ে দেখালাম। এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই রাস্তা থেকে বেরোনোর পর রাস্তা দুদিকে চলে গিয়েছে। একটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, দেখতে পাচ্ছেন ছবিতে, ওটা হচ্ছে বাঁ দিকে বেরোনো হচ্ছে বিএসএফ ক্যাম্প, আর ডান দিক থেকে আমরা বাড়ি যাওয়ার রাস্তা। বিএসএফ ক্যাম্পের দিকে যাওয়া নিষেধ আছে, তাই আমরা ওদিকে যাইনি। এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবে এবং যত পারো বন্ধুদের শেয়ার করবে। আর সবাই ভালো থাকবে, খুশিতে থাকবে। আবার আমার সঙ্গে তোমাদের কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। বাই বাই। বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম, আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিমান। আমার চ্যানেলের ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম কোনো ভিডিও পেলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই। দেখতে পাচ্ছেন উপরে খেজুর গাছের ধোঁয়ার পাতা, তার থেকে রস পড়ে, তার থেকে তৈরি হয় খেজুরের রস, ঠিক আছে। চলো আমরা গোলপাতা বিভিন্ন জায়গায় গেলাম, এবার আমরা